কোরআন হাদিস রিসার্চ করে দেখা গেছে মন চাইলেই কোরআন আপনি ধরতে পারবেন না, শুনতে পারবেন না, পড়তে পারবেন না। যদি এর ব্যতিক্রম করেন কোনো লাভ হবে না, হেদায়েত পাওয়া যাবে না। এ কোরআন পড়তে গেলে, শুনতে গেলে কমপক্ষে 3টা আইন মানতে হবে আল্লাহর। জোরে বলুন কয়টা? আরো জোরে। 3টা বিধান, 3টা আইন আপনাকে মানতে হবে কোরআনের মাহফিলে এসে। বক্তা, শ্রোতা, কমিটি, মহিলারা যারা আছেন সবাই এই 3টা আমল যতক্ষণ না করবেন কোনো লাভ তার নাই। বিনা কারণে যারা রাত জাগে, গবেষণা করে ডাক্তাররা বলেছেন যে তার আমাশার ব্যায়াম হওয়ার সম্ভাবনা আছে। প্রথম নাম্বার বিধান, কোরআন শুনতে গেলে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল নাহল। বলেন তো কোন সূরা? সূরাতুল নাহল, 14 নম্বর পারা, 17 নম্বর ছাপা, আয়াত নাম্বার হলো 98। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই কোরআন যখন পড়া শুরু করবা, তুমি বক্তা আসাদুজ্জামান হতে পারো, মনোয়ারসিন মুমিন হতে পারো, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ আলেম তুমি হতে পারো। তুমি যত বড় বক্তা হও না কেন, আলেম হও না কেন, এই তালার আরশ নগরের যত ভালো শ্রোতা তোমরা হও না কেন, এ কোরআন পড়া শুরু করতে গেলে প্রথমে একটা আমল তোমাদের করতে হবে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিতে হবে। বিতাড়িত শয়তান থেকে পানা যেতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে পানা চাইতে হবে। কেন? আমরা যে আল্লাহর গোলাম, ইবলিস শয়তানও কার গোলাম? আমিও যার গোলাম, আমার বাবাও তার গোলাম, আমার মাও তার গোলাম, এদেশের রাষ্ট্রপতিও সেই আল্লাহর গোলাম, এদেশের প্রধানমন্ত্রী কার গোলাম? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাওয়ালা নেতা যিনি, তিনি কার গোলাম? তিনিও আল্লাহর গোলাম। এবার আপনারা বলেন, একটা বাড়িতে যদি গোলাম থাকে আর মালিক থাকে, এই বাড়িতে আইন জারি করা, এইটা করা যাবে, এইটা করা যাবে না, এইটা করতে পারবা, এইটা পারবা না, এইটা কি ওই বাড়ির মালিকের কাজ না গোলামের কাজ? কথা বলেন। নিঃসন্দেহে এটা হলো বাড়ির মালিকের কাজ। কারণ গোলাম যদি বাড়ির মালিকের উপরে মাতবাড়ি বেশি করে, ওই গোলামের চাকরি কি থাকবে না ভাগবে? আমার বন্ধুগণ, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, যিনি রাজাদিরাজ সম্রাটের সম্রাট, যার কাছ থেকে পৃথিবীতে এসেছি, আবার যার কাছে একদিন চলে যাওয়া লাগবে। এই পৃথিবীর মানুষ একমাত্র গোলামি করবে সেই আল্লাহ। আল্লাহর আইনের পরে যারা নতুন করে আইন তৈরি করবে, আল্লাহর কোরআনের উপরে আইন তৈরি করে যারা মাপবাড়ি করবে, এ দেশটা চলবে, তবে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। চলে বলুন কথা ঠিক কিনা? কারণ মালিকের উপরে মাতবাড়ি করা যায় না, এটা গোলামের কাজ না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে প্রথম নাম্বার আমাদের কাজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ে নেওয়া। সবাই আমার সাথে আগে পড়ে নেন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলুন আল্লাহু আকবার। তাহলে আলোচনা শুরু করতে গেলে প্রথমে কয়টা বিধান মনে রেখেন? 3টা। একটা বললাম, আর বাকি আছে কয়টা? 2টা। 2 নম্বর বিধান হলো কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, 28 নম্বর পারা, 2 নম্বর ছাপা, সূরাটার নাম সূরাতুল মুজাদালা, আয়াত নম্বর হলো 11। কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইযা কিলা লাকুম তাফাসসউ ফিল মাজালিসি ফাফসউ ইয়াফসাইল্লাহু লাকুম। সূরা আল্লাহু আকবার।
দুই নম্বর বিধান হলো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআনের মাজলিস কায়েম হবে, তোমাদের যদি ফাঁকা বন্ধ করতে বলা হয়, তোমরা ফাঁকা বন্ধ করে তোমরা কি করবা? ফাঁকাগুলো বন্ধ করে দিবা। এই বিধান, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আজকে যারা মানবে অবশ্যই তারা ফাঁকা জায়গা বন্ধ করে বসবে। আপনারা বলেন তো, আজকের এই কোরআনের মাহফিল আপনারা নিশ্চয়ই খুশি, এলাকাবাসী খুশি, ফেরেশতারা খুশি, তারকারাজি খুশি, সবাই খুশি। কোরআনের মাহফিলে একজনও খুশি, তার নাম কি? সবাই কথা বলেন, তার নাম কি? শয়তান। শয়তান ফাঁকা জায়গায়, আমার বন্ধুগণ, শয়তান কিন্তু রাখতে ভালোবাসে যে মানুষ যেন গায়ে গায়ে না বসে। ফাঁকা জায়গায় কে বসে বলেন তো? শয়তান বসে। এবার আপনারা বলেন, শয়তান আমাদের বন্ধু না শয়তান আমাদের শত্রু? শয়তান আমাদের শত্রু। এখন শয়তান হলো দুই প্রকার, একটি হলো জিন শয়তান, আর একটা কি শয়তান? মানুষ শয়তান। জিন শয়তান তাড়ানোর পদ্ধতি হলো, আপনি যখন কোরআনুল কারীমের কোন আয়াত তেলাওয়াত করবেন, বিশেষ করে আয়াতুল কুরসি পড়বেন, ফু দিবেন, শয়তান চিল্লাইতে চিল্লাইতে ভাগবে, দৌড় মারবে। আচ্ছা, মানুষ শয়তান যেগুলো আছে আজকের ময়দানে, গোটা কোরআন সব যদি খতম করে ফু দেওয়া হয়, ওরে কি তাড়ানো যাবে? ওরে তাড়ানো যাবে না। শুধুমাত্র ওকে চিনে রাখবেন মানুষ শয়তান কোনগুলা। কে মানুষ শয়তান আপনি চিনবেন কিভাবে? আখিরি দোয়ার আগে যদি আপনারে গুতাগুতি করে, দোস্ত বাড়ির দিকে চল, ওয়াজ ভালো হচ্ছে না, বাড়িতে যাই, এরকম করে যদি আপনার ডিস্টার্ব করে, মোবাইল করে আপনার পাশে বসে, দেখবেন কিছু বলবে না, পিছন থেকে উঠে বগলের তলা দিয়ে হাত দিয়ে আস্তে করে চাবি ধরে বলবেন যে হুজুর, মাল একটা পাওয়া গেছে। ঠিক আছে তো? হাত কেন উঁচু করে বলবেন, এই দেখেন অরিজিনাল মাল এই পাওয়া গেছে আজকে আরশনগর মাহফিলে, এটা ইবলিশ শয়তান ছাড়া আর কিছু না। ঠিক আছে তো? কথা বলেন না কেন আমার বন্ধুগণ? তাহলে এটা আমরা দুই নম্বর বিধান শুনলাম, ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। আর বাকি আছে কয়টা? একটা। তিন নম্বর বিধান হলো, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল আরাম, আয়াত নম্বর হলো 204। জোরে বলেন কত নম্বর? 9 নম্বর পারার 15 নম্বর সাফা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর বিধান হলো, তোমরা কি করবা? চুপচাপ বসে থাকবা। চুপচাপ বসে থাকতে গেলে মোবাইল টিপাটিপির কোনো সুযোগ নাই, গল্প করার সুযোগ নাই। আরেকটা হলো ধ্যানের সাথে আলোচনা শুনবা। কিসের সাথে? কথা বলেন। ধ্যানের সাথে। ধ্যান কিভাবে বলবেন? এই যে বর্তমানে ছোট ছোট ছেলেরা, 10-12 বছর ছেলেরা দেখবেন মোবাইল হাতে নিয়ে কি যেন খেলে, আর শুধু কয় মার 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 মার। কি বলে এটারে? পাবজি অথবা ফ্রি ফায়ার। কোনো কাজ নাই, কাম নাই, ব্রিজের পরে বসে, রেল লাইনের পরে বসে শুধু মার 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 মার। এই যে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, ঢাকা নারায়ণগঞ্জে রেল লাইনের পরে 2 মায়ের সন্তান বসে ঠিক ওইভাবে মার 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 করতেছে। কি ধ্যানে ওরা আছে? ওরা কি দুনিয়ার জগতে না রুহু জগতে? ওরা নিজেরাই জানে না। ট্রেনে সেই রীতিমতো হুইসেল দিয়া ওদেরকে যখন সরাইতে পারে নাই, চলে গেছে, দুজনের 4 খণ্ড হয়ে গেছে। কয় খণ্ড? 4 খণ্ড। এলাকার লোকজন এসে দেখলো যে কিভাবে ওরা ওখানে ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, যে দুনিয়ার কোনো হুশ ওদের নাই। একে বলা হয় ধ্যান। ওকে কি বলা হয়? ধ্যান বলা হয়।